प्राइवेट बस है ना বেসরকারি আরজিকর এনআরএস যত হাসপাতাল আছে সেখানে আমরা ৭৪টা বাস যা চলতো তারপরে আরও ৭৪টা বাস ইতিমধ্যে আমরা ঠিক অনুযায়ী বাড়িয়েছি। এরপরেও আমরা এই হাসপাতালগুলোর মধ্যে আমরা কোন কোন জায়গাগুলোতে বাসের অভাব আছে সেটা আমরা দেখে সেই অনুযায়ী আমরা আবার ঠিক করাবো বা নতুন বাসে আমরা ব্যবস্থা করব। এটার জন্য আমরা আসছি, কারণ মুখ্যমন্ত্রী সবসময় চিন্তিত থাকছেন যে সরকারি পরিষেবা এটা সাধারণ মানুষ পাচ্ছে কিনা। যেখানে যেখানে সরকারি পরিষেবার ল্যাকিং আছে সেইগুলো উনি দেখতে বলেন, সেগুলো ফুলফিল করার কথাই বলেন। এবং বাস পরিষেবার ক্ষেত্রেও তিনি রাস্তা দিয়ে যেতে যেতে যখন দেখেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, তারা বাস পাচ্ছে কি পাচ্ছে না, এটা দেখার জন্য আমাদের বলেন। আমরা সেই অনুযায়ী আমরা এই টিকিটগুলো চালাবো, চালিয়ে যেখানে বাস দেওয়ার উচিত বা বাড়ানো উচিত আমাদের সরকারি সমস্যাতেই আমরা সেটা করব। এবং যেখানে বেসরকারি বাসও দিলে হয় সেখানে আমরা বেসরকারি বাসে পারমিট ইস্যু করব। এই করে বাস পরিষেবাকে আরও মসৃণ করার জন্যই আমরা একদিকে যেমন বাসের পরিষেবা বাস বেড়েছে বললেন, আমরা জানতে চাইবো যে প্রশাসনিক বৈঠকের পর আজ পর্যন্ত কতগুলো বাস বাড়লো শহরে? আমরা বেড়েছি এই কারণে আমরা অ্যাকচুয়ালি ৩৩০০ ফিট কাছে মানে পার ডে আমরা যদি ৪১০০ করতে পেরেছি, ৪১০০ করতে পেরেছি ট্রিপের সংখ্যা, কিন্তু সেটাও যথেষ্ট কখনো হয় না। ফলে আরও বাস দরকার, আরও ট্রিপ বাড়ানো দরকার। সেই অনুযায়ী আমরা কিছু ড্রাইভার কন্ডাক্টারে আমাদের কিছু অভাব আছে, সেগুলো আমরা আশা করি পেয়ে গেলে আমরা এটা আরও বাড়াতে পারবো। এবং বাসও কিছু আমরা কিনছি, সেই বাসগুলো চলে আসবে। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ইচ্ছামতো কোনো রাস্তায় এক বাস অপরিকল্পিতভাবে দিয়ে দিতে পারি না, তার সেটা যানজটেরও একটা ইস্যু থাকে। এই মুহূর্তে যাত্রী সুরক্ষাটাও তো অন্যতম বিষয়। নতুন বাস কেনার কথা যেমন বলছেন, পাশাপাশি দেখা গেল ডিপোতে প্রচুর নতুন বাস, অত্যাধুনিক বাস এগুলো কিন্তু পড়ে রয়েছে। হ্যাঁ, পড়ে রয়েছে। একটা হচ্ছে কিছু বাস পড়ে থাকে, এটা আপনারা বুঝতে পারবেন না। বাসটা নতুন, হয়তো ছোটোখাটো কিছু সারানোর ব্যবস্থা থাকে, এর জন্য কিছু বাস থাকে। কিছু বাস রিজার্ভে রাখতে হয়, প্রত্যেক দিন কোনো জায়গায় বাস খারাপ হলে অল্টারনেটিভ দেওয়ার জন্য রিজার্ভে রাখতে হয়। হয়তো আপনি ওগুলো দেখেছেন, বা কিছু বাস খুবই খারাপ অবস্থায় পড়ে আছে সেটা দেখছেন। আমরা ক্রমাগত বাসগুলোকে নতুন করে সারাচ্ছি, যেইগুলো একটু খারাপ আছে সেই বাসগুলোকে সারিয়ে তুলছি। এবং এরপরে যেটা হবে ড্রাইভার কন্ডাক্টর আমরা কিছু পাবো, পেলে আরও বাস পরিষেবা কলকাতায় বাড়বে। কি কর্মী নিয়োগ হবে? হ্যাঁ, সেটা আশা করি। একটা বিষয় অন্যতম বিষয়। এবার দেখুন, গঙ্গাসাগরে আমাদের কিছু সরকারি বাস দিয়ে দিতে হয়, আপনারা জানেন, সেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, তাদেরও তো সেখানে পৌঁছানোর একটা বন্দোবস্ত সরকারকে করতে হবে, যেহেতু প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে গঙ্গাসাগর রয়েছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।